গত কয়েকদিনে বৃষ্টিতে দক্ষিণবঙ্গে স্বস্তি মিললেও গতকাল থেকে আজ এখন পর্যন্ত ব্যাপক কিন্তু আর্দ্রতাজনিত অস্বস্তিতে ভুগছে দক্ষিণবঙ্গ। তবে এর মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যে আপডেটটি এসেছে, তো আজকে কিন্তু দক্ষিণবঙ্গের বেশ কিছু অঞ্চল জুড়ে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টি বেশ কিছু অঞ্চলে। তো আজকে আপনাদেরকে এটাই জানাবো যে আজকে দক্ষিণবঙ্গে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং কখন বৃষ্টিপাত হবে। পাশাপাশি দেখে নেব উত্তরবঙ্গে কখন বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো বন্ধুরা, দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন আপনার জেলার নাম আমাদের ভিডিওর কমেন্ট সেকশনে লিখে জানান। এই মুহূর্তে একদম কারেন্ট পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, গোটা দক্ষিণবঙ্গ পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গ মেঘাচ্ছন্ন রয়েছে, দু এক পশলা বৃষ্টিপাত হচ্ছে আলিপুরদুয়ার কোচবিহারে। দক্ষিণবঙ্গের দিকে কিন্তু আমরা বঙ্গোপসাগর একটা মেঘ দেখতে পাচ্ছি ভুবনেশ্বর এবং বিশাখাপত্তনমের উপকূলের কাছে। তো এই মেঘ আগামী 2 থেকে 3 ঘন্টা পরে সঞ্চার হবে এবং আমাদের দক্ষিণবঙ্গের দিকে আস্তে আস্তে উঠে আসবে, যার ফলে কিন্তু একাধিক জেলায় বৃষ্টিপাত হবে। আজকে আমরা দুপুর ও বিকেলের পরে বা সন্ধ্যার দিকে বৃষ্টিপাত দেখতে পাচ্ছি খড়গপুর, হলদিয়া, কলকাতা, হাওড়া, হুগলি এবং দক্ষিণ 24 পরগনার বিস্তীর্ণ অঞ্চল জুড়ে কিন্তু আজকে বিকেল ও সন্ধ্যার মধ্যে বৃষ্টিপাত হবে এবং আংশিক মেঘলা থাকছে নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, বাঁকুড়া এবং পুরুলিয়া। এই জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা একদম কম রয়েছে। তবে তুলনামূলকভাবে কিন্তু আজকে দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিন্তু বৃষ্টিপাত হবে এমনটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তবে এটা যেহেতু বর্ষার মেঘ, কোন জেলায় কেমন বৃষ্টি হবে সেটা কিন্তু বলা না গেলেও আকাশ কিন্তু মেঘলা থাকবে এবং বৃষ্টিপাত কিন্তু হবে আজকে দক্ষিণবঙ্গের সব জেলায়। এটা আমরা দেখতে পাচ্ছি বা আপনাদেরকে জানানোর চেষ্টা করলাম। চলে আসবো আমরা উত্তরবঙ্গে শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, গ্যাংটক সমস্ত জেলাতে আজকে উত্তরবঙ্গেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত রয়েছে। চলে যাব আগামীকাল বুধবার উত্তরবঙ্গের সমস্ত জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি জায়গা বিশেষে থাকছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি আকাশ মূলত পরিষ্কারই থাকছে, কোথাও কোনো রকম বৃষ্টি মেঘ তেমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না। তবে বিকেল ও সন্ধ্যার দিকে কিন্তু আমরা যেটা এই মুহূর্তে একটু আপডেট দেখতে পাচ্ছি, নদিয়া এবং মুর্শিদাবাদে কিন্তু কালকে বৃষ্টিপাত হবে ছিটে ফোটাভাবে। তবে রাত্রিতে আবহাওয়ার চিত্র উল্টো দেখা যাচ্ছে, কারণ রাত্রিতে কিন্তু বৃষ্টিপাত আগামীকালকে নেই, শুধুমাত্র নদিয়া মুর্শিদাবাদে দিনের বেলাতে বৃষ্টিপাত থাকছে। এই হচ্ছে আগামী বুধবারের আবহাওয়ার আপডেট। বৃহস্পতিবার যদি আমরা চলে যাই, বৃহস্পতিবার একদম সকালবেলার দিকে উত্তরবঙ্গ আংশিক মেঘলা থাকবে, দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকবে, আর্দ্রতাজনিত অস্বস্তি বেশ কিছু জেলায় বজায় থাকবে। তবে বিকেল ও সন্ধ্যার দিকে দক্ষিণবঙ্গে কোনো জেলাতেই আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। তবে হঠাৎ করে স্থানীয় বজ্রগর্ভ মেঘ যদি সঞ্চার হয় তবে কিন্তু বৃষ্টিপাত হতে পারে। আপনাদেরকে বারবার বলছি, যেহেতু বঙ্গোপসাগরে মেঘ ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, যার ফলে কিন্তু এই মেঘ কখন কোন দিকে যাবে এবং কোথায় বৃষ্টিপাত হবে সেটা কিন্তু এই মুহূর্তে বলা সম্ভব নয়, কারণ এটা হচ্ছে বর্ষার মেঘ। তাপমাত্রা উল্লেখযোগ্য কোনো পরিবর্তন নেই। যখন বৃষ্টিপাত হবে তখন কিন্তু আবহাওয়া একটু মনোরম হবে, পরবর্তী সময়ে আবহাওয়া আবারও আর্দ্রতাজনিত অস্বস্তিতে পরিণত হবে। এবং আপনাদেরকে আরও একটা জিনিস জানিয়ে রাখি, বৃষ্টিপাতের সাথে সাথে আবহাওয়া মনোরম হলে সন্ধ্যার দিকে যদি বৃষ্টি হয় তবে ভোরবেলার দিকে কিন্তু আপনাদেরকে হালকা চাদর গায়ে দিতে হবে। আবহাওয়াটা কিন্তু এরকমই থাকবে। তো খাতা কলমে বর্ষা প্রবেশ করলেও উত্তরবঙ্গে জাঁকিয়ে বর্ষা চলছে, দক্ষিণবঙ্গে কিন্তু তেমনভাবে ভারী বৃষ্টি বা বর্ষার বৃষ্টি আমরা দেখতে পাইনি। তো ভবিষ্যতে কি হবে তার জন্য আপনাদেরকে আমরা আপডেট দিতে থাকবো এবং আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের আপডেটগুলি আপনাদের ভালো লাগবে। তো দেখা হচ্ছে পরবর্তী আপডেটে। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।